সড়ক দুর্ঘটনায় আমরা ইতিমধ্যে জানি যে আখালিয়াত সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই সড়ক দুর্ঘটনায় তিনজন আসলাম মোটরসাইকেলে তাখাখালির কিন্তু একজন মারা গেছেন। আসলে এই বিষয়টা আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও আছি। তো একটু আগে দেখতাম বা সিনেমা যে শত শত মানুষ কিন্তু এই বীর করা। আসলে কিভাবে যে ঘটনাটা ঘটলো আমরা একটু জানার চেষ্টা করবো। পাশাপাশি যে মারা গেছেন তার বাড়ি কোন জায়গা আমরা যতটুকু জানি যে এই নামাজে দেখতাম আমরা কর্মরত পুলিশ প্রশাসন সহ সকলেও কিন্তু উপস্থিত হয়েছেন। 28 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন হেলাল তাইও কিন্তু নামাজ আসেন। এই মুহূর্তে আমরা আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও দেখতাম পারা আমি স্বজনদের যে খান্নাকাটি আছে তারা লোক একটু মাতার চেষ্টা করবো। হঠাৎ করিয়া তিনজন আসলা মোটরসাইকেলও তাকে খালি অবস্থায় কিন্তু তিনজনের মাঝে একজন স্পট ডেড উসমানী মেডিকেলে তাই মারা গেছেন যতটুকু আমরা শুনলাম। আসলে কিভাবে মারা গেছেন এই বিষয়টা একটু জানার চেষ্টা করি। ইতিমধ্যে দেখতাম পারাম তারার যারা আত্মীয় স্বজন আছেন যে তিনজনের মাঝে যে মারা গেছেন তার যে আত্মীয় স্বজন ভাই সহ সকলে কিন্তু পরিবারের সকল আছে। কি তো হয়েছে ঘটনা, কি লাগছিল ঘটনা? ভাই আমি একটা নমাজ বইটা ভাত খানিত বইছি, ভাত খাই আমার বাইরে ওটাই আমি বেটরা করি ছোটোখাটো। আমি পাঠাইছি জগৎ তাই আমার টেকা কিছু তুলে আনার লাগে, আমার কিছু টেকা তুলে আনার লাগে বুঝছেন। একটা নমাজ বইটা ভাত খাই আমি ফোন দিই যখন বাজছে রাত কটা প্রায় 12টা আন্দাজ মনে না কইতে পারো না কয়টা মানে 12টার উপরেও বাজার গিয়া। আমি ফোন দেওয়ার পরে আমার বাইরে ফোন দিয়েছি যে তুই কোনানো কইতা আমি জিজ্ঞাসা করতাম যে কোনানো আছে। এর মাঝে অন্য একজন মানুষ তৈরি কইরা ভাই মোবাইলের মালিককে কইলাম যে আমার ছোটো ভাই তাই কইলা যে ভাই ওলা দুর্ঘটনা ঘটেছে আপনার বাড়ি কোনা না হলে আমি টুকু বাজার কালিগাঁও বলে ওলা আপনি সুরমা থাকবা রুশে আপকা তাড়াতাড়ি। আমি ভাই কেমনে কাপড় চোপড় প্যান্ট পিনছি আমি কইতাম পারতাম না। আমার খালি ফ্যামিলিরে আমি কইছি যে ওলা মারুফি অ্যাক্সিডেন্ট করছে, আমি কিচ্ছু কইতে পারো না। আমি কিলা লামছি ভাই আর কিলা আইছি জানি না। আমি এই মাঝে আওয়ার পরে ভাই প্রায় মনে হয় রাইতে 8টা 8:30 হলো হইব। আমি করি পুরা টাইম কইতে পারতো না ভাই। আমি ওখানে জানি এসা নমাজ বইরা ভাত খাইয়া আমি আইছি। আইয়া পয়লা আমার ভাই ছুটুকু মারুফরে আমার বৃত্তি নিছুন গিয়ে আমি তারে দেখছি না আইয়া পাইছি যে গুড ডেট হয়েছে এরে আমি ইয়া পাইছি। পাওয়ার পরে আমি টো করছি দেখছি একটু লড়াচড়া করে গিয়া মোটর দিয়ে মনে হয় ভালো আছে গেছি। আমি দরমিরা বৃত্তি গিয়া দেখি আমার বাইরের অবস্থা বেশি খারাপ, কালিয়াচড়া শ্বাসে বাইরার গিয়া। এক্সিডেন্ট হয়েছে ভাই মনে হয় সুরমার সামনে। আমি আইবার সময় একালি সুরমার সামনে আইবার সময় রক্ত দিয়েছি। রক্ত দেখেও আমি আর কইতাম পারতাম না কিলা আইছি কিলা না আমারও কইতাম পারতাম না। কিন্তু আওয়ার পরে ভাই আমি তারা ইমার্জেন্সি গেটও যেন বইন তাই আমি রিকোয়েস্ট করলাম যে স্যার আমরা তো বেশি অবস্থা খারাপ, আপনি দেও গাড়ি তো এখন গাড়িত আর দুইজন বৃত্তি নিশ্চয় তাই নিটা তুমি আগে টিকিট লইয়া কইলাম আমার টিকিট আমরা লোকাল মানুষ মাঝে টিকিট উকেট অকল তত্ত্ব পাইবা আপনি চিকিৎসাটা শুরু করুক, আমার বাইরের অবস্থা বেশি খারাপ। তাই কই না আমরা আইন ভাঙতাম পারতাম না, তুমি আগে টিকিট লইয়া গিয়ে আমি আপনি একবার চাই আপনি তো দেখছেন নিজে দেখছেন অবস্থা কিতা তাই কই না পারতাম না। এর মাঝে মহিলা আসলে আমার লগে খুব একটা কিছু খারাপ ব্যবহার করতেন তাই না আমার লগে আমার জঙ্গলি টঙ্গলি গেলিয়া তাই নাই। আমার ভাই মরি যার আমি খুব কাছে বইতাম মনি আর দো করমনি তাইনের বাবা ধরি একবার বিতে আমি দাস্তনি নাকে আমি কইতাম পারতাম না। তাইনের বাবা ধরি একবার লাস্ট পর্যন্ত আমি লাইভও আইছি লাভ পর্যন্ত লাইভ আইয়া আমি এটা আমার এলাকার মানুষকে আমি সাহায্য চাইছি যে আপনারা আধা ঘন্টার উপরে আলো আমি আইছি তারা এবতরি এটা সুইও মারলো না এবতরি। প্রশাসনে বলতে ভাই পয়লা থেকে যে পুলিশ ভাই আসলো আমি তাইনে মুখচিন চিনি তাইন রিকোয়েস্ট করতো তাই ও ম্যাডাম রিকোয়েস্ট ম্যাডাম যে আগে মাইজোর জীবন বড় ম্যাডামে কিচ্ছু তাই লগে মারছেন না, ওই যে মহিলা আসলা কিচ্ছু মারছেন না। পুলিশ ভাই রিকোয়েস্ট করতো আমি তো আর রিকোয়েস্ট করলাম ওইটাম যে আমি ওখান টিকিট কোন জায়গা থেকে আনোয় আমি আমার পুরা জানা না টিকিট থেকে আনোয় আপনি আগে আমার বাইরে আগে আপনি বাঁচা কুয়া। কিন্তু যে বেচারা উতা মারা গেছে আমার ভাই লগরও আমারও চাচার ঘরের ভাই যেগু মারা গেছে জোয়ান বুয়া 20 বছর হইব ভাই মনে 20 বছর হইতো না। নামটা কি মারা গেছে? তাইনোর বাবার নাম হইল গিয়া আপনার কলমদর মিয়া তাই মাংস ব্যবসায়ী লালবাজারর বুঝছেন নি। আইয়া তাই নিয়ে এমন রিকোয়েস্ট করছি তারা কোনো চোখ করলে তারা আইন তারা জগৎ না আগে টিকিট কাটা লাগবে। আমি বললাম ভাই আমি ওখান টিকিট কেমনি দিয়ে কাটতাম আমি একলা এক মানুষ আইছি খবর পাইয়া আমি কেউ লগেও আনছি না। আপনারা দেওয়া 3টা জব ফালাইলিনো মাঝে এখন পরে আমি ওখান মঞ্চি গিয়ে মাকবুব মারা গেছে ভাই বুঝছেন নি ভাই। কিন্তু তারা ব্যবহার লাগে তারা অবহেলার কারণে তারা কোনো একটা দায়িত্ব নিছে না। আমরা যে আজকের যে ঘটনা কোনো একটা দায়িত্ব নিছে না। আপনারা আমার লাইভও পাইবা লাইভ মনে 10-12 মিনিটের মনে হয় লাইভ হইব তারা আমার কান্দা কাজা তো আর না তারা একজন স্পট ডেড হয়েছে। জি ভাই একজন স্পট ডেড হয়েছে। আসলে ভিউয়ার্স আমরা যে ঘটনাটা দেখাইলাম আপনারা এর মাঝে খুবই হৃদয় বিদারক ঘটনা। যে ঘটনাটা হয়েছে গিয়া একটা হইল গিয়া সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা তো সবসময় কই যে যত গতি ততই ক্ষতি। আসলে এই যে একটা অনেক আগে দিনের ঘটনা ঘটছে যে ব্যক্তি মারা গেছে তাইন একজন ব্যবসায়ী তার লালবাজারের ব্যবসায়ী তাইনোর এই মোটরসাইকেলে লালাবাজার এই যে
তোমার যে আকালিয়া তাই নাইছিলা তখন তাই মারা গেছেন রোড অ্যাক্সিডেন্ট আমরা বিস্তারিত কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তার আত্মীয় স্বজন যারা আছেন তারা লোক একটু মাথার চেষ্টা করছিলাম এই তিনজন কিন্তু আসলে উসমানী মেডিকেল চিকিৎসা নিতা কিন্তু ইতিমধ্যে কিন্তু একজন স্পট ডেড হয়েছেন তাই একজন লালবাজারের ব্যবসায়ী তার পরিবারও ইনো কেউ আসেনি যে মারা গেছেন ইনো কেউ আসেনি সব ইনো মাতে আত্মীয় স্বজনের মাঝে আসলে সকলও তারা আত্মীয় স্বজন আর যে মারা গেছেন তার নামটা কিতা কইছিলাম মাহবুব আমার ভাই লাগিব মা আমার দোয়া করবা আপনারা আসলে যে মাহবুব যে মারা গেছেন তার বয়সটা কতটুকু মানে বয়স 22 হইব। আচ্ছা আমরা আলামিন ভাই একটু মানে ক্লান্ত খানতে খানতে আমরা যতটুকু জানি তাই ক্লান্ত উসমানী মেডিকেল তারা লই আইসলা যে মারা গেছেন মাহবুব তান্ডে উসমানী মেডিকেল আনার পরে কিন্তু মাহবুব এই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাই মারা গেছেন আর চিকিৎসাধীন অবস্থা যাই হোক আসলে তাই যে ব্যবসায়ী তাই ব্যবসায়ী নি যে ব্যবসায়ী ব্যবসায়ী কোন জায়গায় ব্যবসা করতা বন্দর বাজার বন্দর বাজার গরু মাংস। গরুর মাংসের ব্যবসা যাই হোক আসলে তাই মূলত লেগে একজন মাংসের ব্যবসায়ী আর এই ঘটনাটা করছে ঘটনা কোন সময় করছে এগুলো ঘটনা এই ঘন্টা দেড় ঘন্টা আগে। ঘন্টা দেড় ঘন্টা আগে ঘটনা করছে আর বাকি যে দুইজন আহত তারা বাড়ি কোন জায়গা তারা সেম একই জায়গাত বাড়ি আপনার খালিগাঁও। একই গ্রামের গ্রাম খালিগাঁও খালিগাঁও। খালিগাঁও কয় নম্বর ওয়ার্ড পড়ছে এইটো আপনার 38 নম্বর ওয়ার্ড 38 নম্বর ওয়ার্ড 38 নম্বর ওয়ার্ড তো যাই হোক আসলে বিওয়ার সিট হইলে গিয়া সিলেট সিটি কর্পোরেশনের যে অন্তর্ভুক্ত নতুন ওয়ার্ড হয়েছে 38 নম্বর ওয়ার্ড সেই 38 নম্বর ওয়ার্ডের একজন এই ব্যবসায়ী কিন্তু মারা গেছেন আমরা বিষয়টা একটু তুলিয়া ধরার চেষ্টা করাম কারণটা হইলে গিয়ে অসংখ্য মানুষ যদিও আমি লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করাম প্রায় শত মানুষ কিন্তু তারা এলাকাতে নেই নেওয়া যাইয়া যুক্ত হয়েছেন এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে এই ঘটনায় কিন্তু একজন মাংসর ব্যবসায়ী তাই মারা গেছেন খুবই হৃদয় বিদারক আমরা দেখতাম পারি আমি নেওয়া যে 38 নং ওয়ার্ডের জনরঞ্জিত কাউন্সিলর নেওয়া যে আসছেন তার লগে আমরা একটু মাথার চেষ্টা করবো একজন ব্যবসায়ী যে মারা গেছেন আসলে এই বিষয়টা খুবই হৃদয় বিদারক ঘটনা রোড স্ক্রিন আসলে লাল ভাই আমরা একটু জানতাম সেই আপনার কাছে আপনার একজন জনপ্রিয় মানুষ আসলে এই যে ঘটনাটা করছে কোন জায়গায় ঘটনা করছে বা কিভাবে ঘটনা করছে আমি সঠিক জানি না আমি শুনিয়ে আসছি যে জানুন এরা হইবা না কিন্তু আমরা মর্মাহত ব্যবসায়ী মানুষ আমরা খুব মর্মাহত যারা জানুন এরা আমি মাত্র শুনিয়ে আসছি একজন মারা গেছেন একজন মারা গেছে একজনের ট্রিটমেন্ট চলে মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ সে সুস্থ হইব আমরা আশা করলাম আশাবাদী যে মারা গেছে তারা আমরা বাসা দিয়ে যাইব একটু করে নিয়ে যাইব আমরা পোস্টমর্টম করতাম না যে আসবেন তাই পর্যন্ত পোস্টমর্টম করতাম না আমরা দিয়ে দিবা তারা আমরা মর্মাহত আমি জানি না আমি জানি যারা এরা হইব না এরা যাই হোক আসলে 38 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর তাই এই মাত্র ইয়া ঢুকছেন তাই এখন পর্যন্ত ঘটনাটা জানা না তারপরে তার লোকে মাথার চেষ্টা করছে আসলে যারা এই মাঝে আসেন উপস্থিত আমি যদি দেখাই ক্যামেরার সামনে প্রায় এই মাঝে শত মানুষ কিন্তু একই এলাকার বিভিন্ন জায়গাতে না ইয়া যুক্ত হয়েছেন তারা শুনছেন যখন ঠিক নেই আমার ঠিক নেই আমার তো আসলে আমরা হেলাল ভাই লোকে মাতলাম যতটুকু তাইনও আইসনি মাত্র এই বিষয়টা কিন্তু তাইন হইরা ওইটা তাইনও জানেন না যে বা যারা এই মাঝে আসেন লাইভে আমরা তান্ডে দেখাইবার চেষ্টা বাইরেও তাই বানি কেউ জানে না কেন তানার বয়স কতটুকু বা তানার মারিবন নেই যে মারা গেছে বয়স 20 না 20 মানে অল্প বয়স 22 তানার বাড়িটা কোন জায়গাতে খালিগাঁও খালিগাঁও টুকর বাজার খালিগাঁও 38 নম্বর ওয়ার্ড খালিগাঁও জি আমার ওয়ার্ডর ওয়ার্ড যাই হোক আসলে তার যতটুকু জানলাম যে 38 নম্বর ওয়ার্ড এগুলি পড়ছে যিনি কাউন্সিলর আছেন তানোর ওয়ার্ডর এই যে মারা গেছেন মারুফ তানোর বয়স একবারেই কম প্রায় 22 থেকে 23 বছর হইব লাখান হইরা আমরা একটু যদি দেখাই না মাঝে দেখতাম পার আমার মাঝে পুলিশ আমরা তার ফ্যামিলির সমবেদনা জানাইলাম দুঃখ প্রকাশ করলাম আমরা অকাল মৃত্যুতে তার যে দুর্ঘটনা মারা গেছে তার পরিবারের জন্য আমরা সুখ শান্ত করলাম যে তারা আশা করলাম যে তার আল্লাহ তা বেশ করুক তার জন্য পাশে দাঁড়িয়ে আল্লাহ করুক তার পরিবারের প্রতি সহানুভূতি জানি না আমরা ধন্যবাদ আপনাদের আসলে ভাই যারা আর দুইজন আছে এগুলো তো আহত যারা আছেন দুইজন এর অবস্থা কি? আহত অবস্থা ভালো আছে একটু মোটামুটি পালা আছে মোটামুটি ভালো আছে আর যে মারা গেছেন তানোর পরিবারের সদস্য আমরা তার পরিবারের তিন ভাই বোন তিন ভাই 3 বোন তারা তাইন কয় নম্বর আছে ভাই এই হলো 3 নম্বর তারা সবার আদরের সারার ছোট ভাই খুব আদরের এক ভাই আছিল খাসা মাসুর মতন এক চেহারা আছিল আল্লাহ তাআলা তার বেশ নসিব করতা আল্লাহ তার ওকে আচ্ছা বাড়ি যাই যাই হোক আমরা আসলে খরতনে একটু দেখাই আসলে বাইরে একটু মাথার চেষ্টা করি যদি মারতাম পারো না অনেক ঝামেলা আসলে আমরা গ্রামের মাঝে খুবই শান্তশিষ্ট একটা ভাই আছিল আমার আর ছোট ভাইও আর তার যে পরিস্থিতি যে অবস্থা আমরা এই পাড়া মহল্লার মধ্যে মানে যেদিকে যাইতো তারে মানে মাহবুব মানে অন্যরকম একটা আছিল যে রাজপুত্রের মতন একটা সন্তান ছিল আল্লাহ তাআলা তারে নিসর্গী খাড়িয়া তার হায়াত যতদিন আছিল আমরা তার পরিবারের প্রতি আমরা ইয়ের প্রতি দুঃখ প্রকাশ করাম আল্লাহ সবাই ধৈর্য ধারণ করার তৌফিক দান করতা
আর আব্বা আসুন নি? তার আব্বা আসুন জীবিত, তার আব্বা হইল গিয়া কলমদর মিয়া, আমরা কালীগাঁও গ্রামের মুরব্বী। তার ভাই হইল বড় ভাইয়ের নাম হইল হাবিব। ঘটনাটা কয়টার সময় করছিল? ঘটনা আসলে আমি সত্যি জানি না, আমি স্ক্রিন হইনা আইসি হসপিটাল আইও জানলাম। 8টা সাড়ে 8টা ঘটনা। আমরা বাইরে আসলে এই যে দেখতাম আর এই যে প্রশাসনের মাঝে কিন্তু তারা আইসনে, আসলে তারা আইন যে আইলা বাইলা কোনো শৃঙ্খলা বাইন কোন ধরনের অন্য কিছু হয়েছে? এমনি লোকজন বেশি আইছে তো তারা দেখে আর আতঙ্কিত হয়ে তারা পড়াশোনা হয়েছে। পরিবারের সকলেই মাঝে আইসে যে আতঙ্কিত হয়ে কোনো কিছু হয় না এখানে, ঝামেলা হয় না। লাস্ট কি তারা ফাইলি পানি আপনারা? লাস্ট পাইলিমু আশা করা পাইলিমু দেশ বলে কথা কইতে দাস দিলেইবা পাইলিমু। ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টা আমরা একটু দেখাইলাম। আপনারা ধন্যবাদ, আপনারা যে আজকে তো রাত্রে সুতমা যে আমরা খোঁজখবর নিলাম, আপনারা ধন্যবাদ। আপনারা যাই হোক, আসলে আমরা কাউন্সিলর মুদের লোকে মাথার চেষ্টা করি, আমরা একটু উপরতনে আপনারা দেখাইমু যে এলাকার পরিস্থিতির মাঝে প্রশাসনের টিম তারা সকলে যে আসেন, যদিও ইনো একটু আমরা যতটুকু জানলাম যে একটু ব্যতিক্রমী, সেটাই কিন্তু আবার প্রশাসনের টিম যারা আছেন তারা কিন্তু এইটারে মীমাংসা করিয়া কিন্তু বিরায় এমন কিন্তু লাস্টটা কিন্তু দেওয়া হইব, তারা পরিবার হস্তান্তর করাইব। আমরা একটু ক্যামেরার স্ক্রিনও দেখাইমু না যে উসমানী মেডিকেলের ভিতরে যে এই যে গেট আছে, গেট তো আমরা একটু দেখাই আপনারা। এনে দেখতাম পারাম যে মারা গেছেন তার আত্মীয় স্বজন বা পরিবারের সকলে কিন্তু এই মাঝে বিড়ি করা একবারে অল্প বয়সে সে ছেলেটা মারা গেছে। একজন ব্যবসায়ী আসতে যতটুকু আমরা জানলাম, তারা 3 ভাই 3 বোন, আর পরিবারটা কিন্তু খুবই তারা যারা মাঝে আসুন সকলে কিন্তু দুঃখ প্রকাশ করায় যে হঠাৎ করিয়া যে একটা সড়ক দুর্ঘটনায় যে মারা গেছেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। এলাকান কিন্তু সিলেট শহরে খুবই কম ঘটনা ঘটে যতটুকু আমরা জানি। তারা পরিবারের লোকে যে আবারও যারা স্বজন আছেন তারা লোকে মাথার চেষ্টা করবে এই ঘটনাটা ক্লিয়ার দেখা। তারা আসলে এই আমরা যতটুকু জানি যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় কিন্তু তাই মারা গেছেন। আমরা তারা পরিবারের লোকে মাথার চেষ্টা করবো, যিনি প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন আজবার আলী শেখ, তার লগে একটু মাথার চেষ্টা করি যদি ওই নামাজে তাই উপস্থিত আছেন। আসলে এই ঘটনাটা কিটা ঘটছে একটু তার লগে মাথার চেষ্টা করবো। তাই যে আইন শৃঙ্খলা বাহিনী যারাও আছেন সকলকে একটু মাথার চেষ্টা করি যে এই যে দেখতাম পারেন যে কৌতূহলী থানার কর্মরত পুলিশ প্রশাসন সকলে উপস্থিত আছেন। আমরা একটু মাথার চেষ্টা করবো শেখ আজবার আলী শেখ ইনমাজে আসেন। আসলে স্যার একটু তা হইবা যে একটু আগে আমরা দেখতাম পারছি অসংখ্য ইনমাজে টুকর বাজার থেকে মানুষ সকলে বীর করা, পাশাপাশি ইনমাজে যে বিষয়টা আপনারা নজরে পড়ছে আপনারা আইসেন, এই বিষয়টা এখন তো রোড স্ক্রিনে একজন মারা গেছেন 3 জন মাঝে, একজন গুরুত্বপূর্ণ 2 জন আহত। এই বিষয়ে একটু হইবা সবই যদি আপনি বলে ফেলেন তাহলে তো আমার আর কিছু বলার নাই। আপনি সব বললেন, আর আমার কি বলার আছে বলেন। একটু হইবা স্যার যে কিভাবে স্ক্রিনে রয়েছে বা কজন মারা গেছে? না আপনি তো আপনার বক্তব্য সবই বলে দিলেন, তা আমার তো আর বলার কিছু থাকলো না। আপনি যেটা বলতেন এটাই ঠিক আছে। এখন তো মানে কেন পরিস্থিতি পরিস্থিতি শান্ত, সব শান্ত আছে। ওকে, ধন্যবাদ স্যার। যাই হোক, আমরা যে বিষয়টা দেখাইলাম আপনারা এর মাঝে দেখতাম পারাম মাঝে যারা লাইভে আসেন বিষয়টা হইলে গিয়া তাই হইলে আমরা সব কিছু আমরাও জানি, আমরা কইছি। যাই হোক, আমরা একটু মাথার চেষ্টা করছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে এর মাঝে তারা লগে মাথার চেষ্টা করছি। পাশাপাশি এই টুকরবাজার যে খালিগাঁও গ্রামের সকলে কিন্তু কিনে উপস্থিত আছেন। যে ঘটনা ঘটছে এটা গিয়া আখালিয়ার সামনে ঘটনা ঘটছে। তারার স্বজনটা সকলে আইসেন এক নজরে সেই লাশ দেখা লাগি। আর যে মারা গেছে তিনি গিয়া একজন ব্যবসায়ী, অল্প বয়সে তাই মারা গেছেন। লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকবা, আমরা তারা পরিবার পরিজন যারা আছেন আত্মীয় স্বজন তারা লগে একটু মাথার চেষ্টা করুন। আসলে এই যে ঘটনা ঘটছে আর কোন জায়গাতে নাইছেন ভাই, কোন জায়গাতে নাইছেন ভাই, কোন জায়গাতে নাইছেন আপনারা?